আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা আপডেট সংবাদ তোমাদেরকে ইতিমধ্যে দিয়েছে। যে সংবাদটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে কত মানে জিপিএ লাগবে সেই বিষয়ে তারা কিছু মানে নির্দেশনা কি কি এগুলা দিয়েছে। তো তোমাদের আমি প্রথমে আসি বি ইউনিট নিয়ে। আমি বি টু এরপরে সি এবং ডি এই বিষয় ইউনিটগুলো নিয়ে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিব। তো বি ইউনিটে আগে সিট ছিল 896টি, আটশো আটশো 896টি সিট আগের বছরে আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম সেই সময়ে ছিল। আর এই বছর বি ইউনিটে সিট থাকবে 811টি। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, এরপরে আপনাদের আরও কিছু সংকট আছে, হল সংকট, থাকা খাওয়ার সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে তারা মানে এখানে কিছু কমাইছে। এবং যে ক্লাসগুলো আছে সেখানে 100 ছাত্র সাধারণভাবে পড়াশোনা করতে পারে, কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে যে এই হলগুলোতে মানে এই মানে যেই ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে 160 থেকে 170 জন এরকম অনেক জায়গায় হয়েছে। সেই কারণে তারা এই মানে সিটগুলো তারা কমাইছে, যাতে সবাই সুন্দরভাবে এখানে জীবনযাপন করতে পারে এবং থাকতে পারে। সেই কারণেই তারা এটা করেছে। তো বি ইউনিটে আগের বছর 896 জন পরীক্ষা দিতে পারতো, এবছর মানে এবছর নিবে হচ্ছে 811 জন। 811 জন এবছর মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে নিবে। এরপরে এসএসসিতে 3.50 থাকতে হবে বাধ্যতামূলক। যদি 3.50 নিচে থাকে তাহলে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন না, বুঝছেন? 3.50 এসএসসিতে অর্থাৎ দাখিলে যদি মানে না থাকে তাহলে আপনি দিতে পারবেন না, 3.50 লাগবেই। আলিমে বা এইচএসসিতে আপনাদের 3 পয়েন্ট লাগবে পরীক্ষা দেওয়ার জন্য। যদি 3 পয়েন্টের নিচে পান পরীক্ষা দিতে পারবেন না। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন ইউনিট আছে যেখানে 2.50 দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এখন 3.50 লাগবে এসএসসিতে, ইন্টারমিডিয়েটে লাগবে 3 পয়েন্ট শুধু। এরপরে বি টু ইউনিটে আগে সিট ছিল 300 মানে 25টা, এবছর হবে 200 মনে হয় 85টা এরকম হবে। আপনাদের ইসলামিক স্টাডিজে সিট ছিল 110টা এবং আরবিতে সিট ছিল 110টা। তো সেখানে তারা 110টার মধ্যে 10টা সিট কমে গেছে, এখন সিট আছে 100। আরবিতে 100, ইসলামিক স্টাডিজের 100, এই মোট 200 সিট। আর পালিতে মনে হয়েছিল 85টা সিট, এই বছর হবে 80টা সিট। এই হচ্ছে বি টুর হিসাব। তো বি টু ইউনিটে আবেদন করলে সেম লাগবে মানে জিপিএ লাগবে। আপনার এসএসসিতে 3.50 লাগবে, এইচএসসিতে 3 পয়েন্ট লাগবে। আর সিট কমাইছে যে এটা নিশ্চিত, আগে 325টা ছিল, এখন 285টা সিট বি টু ইউনিটে করা হয়েছে। এরপরে সি ইউনিটে আপনার 640টা ছিল, এই বছর 40টা কমায় ফেলছে, তার মানে এখন 600 সিট সি ইউনিটে আছে। এরপরে আপনারা জানেন যে বি ইউনিটে যে সিটগুলো কমাইছে সেই সিটগুলোর মধ্য হতে বাংলাতে আগে মনে হয় 110টা ছিল, 110টাই ছিল, এখন 100। ইংরেজিতে 110টা ছিল, এখন 100। ইতিহাসে 110টা ছিল, দর্শনে 110টা ছিল, এখন 100। এই হচ্ছে মানে সিটগুলো এভাবে কমাইছে। তো আপনারা এটা আপনারা যারা চান্স পাবেন তাদের জন্য এটা মানে সুখের হবে। আর যারা অনেক মানে পিছন থেকে দেখা গেছে আগে ওয়াইটিং থেকে টানতো, এখন দেখা গেছে আগের বছরের যে হিসাব কিতাব সেই হিসাব কিতাবের সাথে বর্তমান হিসাব কিতাবের কোনো মিল নাই। বি টু এবং এরপরে ডি ইউনিটে আপনাদের একটা ছিল, মানে সিট ছিল হচ্ছে 61টা না 62টা সিট ছিল। তো আপনাদের এখান থেকেও কমবে, যেমন সমাজতত্ত্বে আমি সমাজ বিজ্ঞানে পড়াশোনা করি, আবার রাজনীতি বিজ্ঞানেও সিট ছিল আপনাদের মনে করেন 110টা সিট ছিল। তো সেখানে সবগুলাতে 100 করে মনে হয় 800 সিট এবছর ডি ইউনিটে পাওয়া যাবে। আর 800 সিটের বিপরীতে সবাই লড়াই করবে। তো এরপরে আপনাদের আরেকটা ইউনিট আছে হচ্ছে ডি1 ইউনিট, খেলাধুলা ও শারীরিক বিজ্ঞান নাকি শারীরিক শিক্ষা যে ইউনিটটা আছে সেই ইউনিটে আপনারা এসএসসিতে 3 পয়েন্ট লাগবে এবং
এইচএসসিতে আপনাদের 2.50, এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 2.50, দুইটা মিলিয়ে 5.50 যদি থাকে তাহলে আপনারা D1 উপ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এই শর্তগুলো মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরোপ করছে। তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। কি 5.50, আর ডি ইউনিটেও জিপিএ কন্ডিশন সেম হবে। তো আপনারা যারা পরীক্ষা দিবেন মন খারাপ করার কিছু নাই। যদি এরকম ধরবেন যে যদি একজন লোক চান্স পাইছে সেই লোকটা আপনি পাবেন, এরকম ধরে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলো দিবেন। যারা সেকেন্ড টাইমার আছেন, ফার্স্ট টাইমার আছেন, সবাই বিষয়টা লক্ষ্য রেখে তারপরে কাজ করবেন। আচ্ছা, আরেকটা কথা আমার মানে মনে হচ্ছে না এখন, একটা কথা বলার ইচ্ছা ছিল। ডি ইউনিট B2 এরপরে আর কি বলছিলাম। আচ্ছা, সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।